আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, অমুক এলাকাকে তুমি ধ্বংস করে দিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকার মধ্যে যান। ওই এলাকার মধ্যে গিয়ে দেখে একটা আবেদ ইবাদত করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাথা চক্কর দিয়ে ফেললো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, এই আবেদকে সহ কিভাবে এলাকাকে আমি ধ্বংস করি। আল্লাহ তাআলা নিকটে গেলেন। আল্লাহ তাআলা নিকটে গিয়া আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, তুমি তো পাঠাইছো ওই এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যাইয়া দেখি ওই এলাকার মধ্যে একটা আবেদ 30 বছর পর্যন্ত ইবাদত করে, করতে 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 বুড়া হয়ে গেছে। এমন আবেদকে সহ কিভাবে এলাকাকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলেন, সে বুড়া আবেদ নয়, সে হচ্ছে বুড়া শয়তান। তার চতুর্দিকে মানুষ গুনাহের কাজ করতেছে, তার চতুর্দিক করতেছে, সে কেন বাধা দিল না? সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো না। সেই জন্য তাকে আগে ধ্বংস করো, তারপরে পুরা এলাকাকে তোমার ডানা দ্বারা উপরের দিকে উঠাইয়া নিচের দিকে ছেড়ে একদম মূলে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নিজে আমল করতে হবে এবং অপরকে আমলের জন্য আহ্বান করতে হবে। শুধু নিজে আমল করলাম কিন্তু অন্যকে আমলের প্রতি আহ্বান করলাম না, এই আমলের কোনো দাম আল্লাহ তাআলার নিকটে নাই। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, খুতবার মধ্যে আপনাদের সামনে আমি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট সূরার মধ্য থেকে একটা ছোট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরাটা সচরাচর সবাই আমরা আমাদের মুখস্থ আছে, ঠিক না? মাত্র কয়েকটা আয়াতে কারিমা মাধ্যমে একটা সূরা গঠিত হয়েছে। আর এই সূরাটা অধিকাংশ মুফাসসির কেরাম, তাফসীর বিশারদগণ, তিনারা এই সূরাটাকে মক্কি করে নামকরণ করেছে। কি করে? মক্কি করে। সব সূরারই বৈশিষ্ট্য আছে, এই সূরারও একটা বৈশিষ্ট্য আছে। এই সূরার মধ্যে এত ব্যাখ্যা, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, সবগুলো যদি একত্র করা হয় বিশাল একটা গ্রন্থ রচনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত ব্যাখ্যা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের কথা বলেছেন, মানুষের অকল্যাণের কথা বলেছেন, মানুষের সাফল্যের কথা বলেছেন, মানুষের বিফলের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই সূরাটার উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটা ওয়াও ব্যবহার করেছেন, ওয়াল আসর। এই ওয়াওটা কসমের জন্য আসে। আমি আর আপনি কসম খাই কখন? যখন কোনো কথাকে শক্তিশালী করতে চাই, কোনো কথাকে মজবুত করতে চাই, তখন আমি আর আপনি কসম খাই। খাই কি খাই না? খাই। আমি আর আপনি কসম খাই আমার আপনার থেকে যিনি বড় তিনার কসম খাই, যিনি সবার থেকে বড় তার কসম আমি আর আপনি খাই, ঠিক না? আমরা যার কসম খাই, যিনি আমাদের সবার থেকে বড়, সবকিছু থেকে বড়, তিনি কে? সেই জন্য আমরা আল্লাহর কসম খাই, ঠিক না? কারণ আল্লাহ সবার থেকে বড়। তো আমরা বড় জিনিসের কসম খাই। আল্লাহ যে এখানে কসম খাইলেন, আল্লাহ কোন জিনিসের কসম খাইলেন? আল্লাহ থেকে তো বড় আর কেউ নাই। আল্লাহ কসম খান মানুষের সাথে যে জিনিসটা সম্পৃক্ত, ওই জিনিসের কসম খান। মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে ইতিহাস। কে? ইতিহাস।
সেই জন্য আল্লাহ তাআলা ইতিহাসের কসম খান, মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে সময়, সেই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ খান, সময়ের কসম খান। আর আমরা আল্লাহ কসম খাই, আল্লাহ বড় সেই জন্য কসম খাই। আর আল্লাহ যে বড়, এই বড়র কসম খাইলে পরে মানুষ বিশ্বাস করে এমনিতেই। আর আল্লাহর কসম খাইব নাই কেন? আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছি, দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার আপনার কানের মধ্যে সর্বপ্রথম যেই শব্দটা দেওয়া হয়েছে, সেই শব্দটার নাম কি? জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আমি আপনি ছিলাম না, দুনিয়ার মধ্যে আগমন করার পর হয়তো আমার আব্বা, অন্যথায় আমার চাচা বা আমার আপনজনের মধ্যে থেকে কেউ আমার আপনাকে কোলে নিয়ে আজান দিয়েছে। আর আজানের সর্বপ্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। মুসলমানদের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? মুসলমানদের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ শুরু হওয়ার আগে 15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় যায় আজান দেওয়ার জন্য। আর ওই আজানের সর্বপ্রথম যেই শব্দটা মুয়াজ্জিন সাহেব বলে, ওই শব্দটার নাম কি? জোরে কও না আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেব নামাজ শুরু করবেন। নামাজ শুরু করার আগে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়। মুয়াজ্জিন সাহেব নামাজ শুরু করার আগে কি দেয়? একামত দেয়। কি দেয়? একামত দেয়। আর একামতের সর্বপ্রথম যেই শব্দটা মুয়াজ্জিন সাহেব বলে, ওই শব্দটার নাম কি রে বাবা? আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেব নামাজ শুরু করবে। ইমাম সাহেব নামাজ শুরু করবে। ইমাম সাহেব যেই শব্দটা দিয়ে নামাজ শুরু করবে, ওই শব্দটার নাম কি? জোরে কও না। আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যেই জানাজা নামাজ পড়ায়া আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, ওই নামাজটার নাম হচ্ছে জানাজার নামাজ। ঠিক কিনা জোরে কোন? ওই নামাজের মধ্যে সর্বপ্রথম যেই শব্দটা নামাজ, জানাজা নামাজ পড়নেওয়ালা বলে, সেই শব্দটার নাম হলো আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে কোন? সেই জন্য আমি আর আপনি আল্লাহ তাআলার কসম খাই। কেন? আল্লাহ তাআলা সবার বড়, সেই জন্য বড়র কসম খাই। কারণ বড়র কসম খাইলে সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তার কথাটাকে মজবুত হিসাবে সবাই গণ্য করে। ভাইরা আমার, সময়ের হেফাজত করো হে যুবক। সময়কে হেফাজত করতে হবে। যারা সময়ের হেফাজত করে তাদের দাম বাড়ায় দেয় কে? আল্লাহ তাদের দাম বাড়ায় দেন। আমার আপনার ঘরের মধ্যে একটা ঘড়ি আছে। কি আছে? একটা ঘড়ি আছে। দেখবেন কোন কোন ঘড়ি 1 ঘন্টা পর পর একটা আওয়াজ দেয়। দেয় কি দেয় না? আওয়াজ দিয়া ঘড়ি কি বোঝায়? হে ভাই, ঘড়ি আওয়াজ দিয়া এই কথা বোঝায় তোমার হায়াতের জিন্দেগির মধ্য থেকে 1 ঘন্টা বিদায় নিয়ে চলে গিয়েছে। সেই জন্য সময়ের কাজে লাগাও। সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের গণনা অনুযায়ী খামসিনা মিম্মা তাউদ্দুন, আখিরাতের গণনা অনুযায়ী মানুষ যদি দুনিয়ার মধ্যে 60 বছর হায়াত নিয়ে আসে, কয় বছর হায়াত? 60 বছর হায়াত নিয়ে আসে, সে মাত্র দুনিয়ার মধ্যে 2 মিনিটে বসবাস করলো। কয় মিনিট? 2 মিনিট মাত্র বসবাস করলো আখিরাতের গণনা অনুযায়ী। আর এই 2 মিনিটের মধ্যে মারামারি, কাটাকাটি, কত কিছুই নামের আপনি করে, ঠিক কিনা জোরে কর? তাহলে মুসলমানদের 1 নাম্বার গুণ থাকতে হবে সময়ের হেফাজত করা। কি করা? সময়ের হেফাজত করতে হবে। 2 নম্বর, মুসলমান সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। কার প্রতি ঈমান? আগে ঈমান, পরে হচ্ছে ইসলাম, ঠিক কিনা জোরে কান? হে মুসলমান, ঈমান না আনে তুমি নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান না আনে তুমি যদি বাইতুল্লাহর হজ করো, ওই বাইতুল্লাহর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আগে কি আনতে হবে? ঈমান। সেই জন্য বলা হয় আগে ঈমান, পরে হচ্ছে ইসলাম। প্রতিটা নবী রাসূল কিসের দাওয়াত দিয়েছেন? জোরে কান। ঈমানের দাওয়াত দিয়েছেন, দাওয়াতুল ঈমান। প্রতিটা নবী রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী দেখাইতে পারবেন না যেই নবী নিজের দিকে আহ্বান করেছেন? দেখাইতে পারবেননি? কোন ইতিহাসের বইয়ে আছেনি? কোন নবী বলে নাই আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। প্রতিটা নবী বলেছে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, ঠিক কিনা জোরে কোন? নবীরা এমন ভাবে দাওয়াত দিয়েছেন যেই দাওয়াতে লোকেরা বাধ্য হয়েছে বলতে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান। লোকেরা বলেছে এমন একজন আহ্বায়ক আমাদেরকে ডাকে গো, যেই আহ্বায়ক শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ কোন? পয়গম্বররা সবাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো। যারা ঈমান আনয়ন করে আর যারা ঈমান আনয়ন করে না, তারা কি এক নাকি 2? যারা ঈমান আনয়ন করে তারা, আর যারা ঈমান আনে না, আনয়ন করে না, তাদের মধ্যে আকাশ আর জমিন ব্যবধান। পয়গম্বররা দাওয়াত দিয়েছেন, কিছু লোক পয়গম্বরদের দাওয়াতকে কবুল করে ঈমান আনয়ন করেছে, আবার কেউ ঈমান আনয়ন করে না, ঠিক কিনা জোরে কান? যারা ঈমান আনয়ন করেছে তারা আবু বকর, যারা ঈমান আনয়ন করেছে তারা ওমর হয়ে গেছে, ওমরের মতো দামি হয়ে গেছে, আবু বকরের মতো দামি হয়ে গিয়েছে, উসমানের মতো দামি হয়ে গেছে, হযরতে আলীর মতো দামি হয়ে গিয়েছে। আর যারা ঈমান আনয়ন করে নাই তারা হয়েছে আবু জাহেলের মতো, উতবার মতো, সাহেবার মতো, ঠিক কিনা জোরে কান? আল্লাহ তাআলা তাদেরকে তাদের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েছেন, তারা যে এক নয়, যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনে না তারা যে এক নয়, তারা যে সমান নয়, সেই দিকে তাকাইয়া আল্লাহ সুবহানাহু তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন অন্ধ আর বধির, এই 2 জন, অন্ধ আর বধির, এই 2 জন, অপর 2 জনের কথা বলেন যারা দেখে আর শোনে, তারা 2 জন।
এই দুই গ্রুপ কি একরকম নাকি? অন্ধ আর বধির আর যারা শুনে আর যারা দেখে তারা এক নাকি রে ভাই? না, এক নয়। ঠিক তেমনি ভাবে যারা ঈমান আনয়ন করে আর যারা ঈমান আনয়ন করে না তারা কোনোদিন এক নয় রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জোর জবরদস্তি কইরা কাউকে ঈমানের প্রতি আনার দরকার নাই। কাউকে মার দিয়া ঈমানের মধ্যে আনতে হবে এমনটা নয়। ইচ্ছা কইরা ঈমানের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও। ইচ্ছা করে যদি ঈমানের মধ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ, না আসলে তার কপাল পোড়া হয়ে গেল। ঠিক কিনা জোরে কোন? লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। কাউকে জোর জবরদস্তি কইরা ঈমানের প্রতি আনার দরকার নাই। সূরা তাওবার মধ্যে এসেছে, সূরা তাওবার মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি গায়রে মুসলমান যদি ঈমানকে বুঝার জন্য মুসলমানদের তাঁবুর মধ্যে আসে, কোথায় আসে? মুসলমানদের তাঁবুর মধ্যে আসে। গায়রে মুসলমান ইসলামকে বুঝার জন্য পয়গম্বর বলেন, সে যদি ইসলাম গ্রহণ না কইরা বাড়ির মধ্যে যেতে চায় তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। জোর জবরদস্তি নাই। ঈমান মন চাইলে গ্রহণ করবে, না গ্রহণ করলে চলে যাক। তার উপর কেউ আক্রমণ করো না, তার উপর কেউ মারধর করো না, তাকে যাইতে দাও। এমনকি তাকে বাসা পর্যন্ত পৌঁছায়া দাও। এটা হচ্ছে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার রশি যদি কেউ ধরতে চায়, আল্লাহ তাআলার রজ্জুকে যদি কেউ ধরতে চায় তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুটো কাজ করলে আল্লাহ তাআলার রজ্জুকে ধরা যাবে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুই নাম্বার হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানে শয়তান। শয়তানকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন, সে আমার মজবুত শক্তিশালী রশিকে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। ঈমানের দিক দিয়া যারা সত্যবাদী তাদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? যার ভিতর তিনটা গুণ থাকবে সে হবে ঈমানের দিক দিয়ে সত্যবাদী। এক নাম্বার গুণের নাম হচ্ছে ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। দুই নম্বর গুণ হচ্ছে কোরআন হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ পোষণ করতে পারবে না। তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের প্রয়োজন হলে জিহাদ করতে হবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে হলো ঈমানদার, ঈমানের দিক দিয়ে সত্যবাদী। এই তিনটা গুণ আমার আপনার মধ্যে আনার দরকার আছে কি নাই? জোরে কোন, আরো জোরে কোন, আছে কি নাই? নারে তাকবীর। খাঁটি মুসলমান হতে হলে তিনটা গুণ লাগবে। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। দুই নম্বরে হচ্ছে কোরআন হাদিসের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। তিন নম্বর হচ্ছে জিহাদের প্রয়োজন হলে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে রে হে ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে ঈমানের দিক দিয়ে সত্যবাদী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, মুখে বলে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলা বলেন তারা যদি অন্তরে ঈমান আনয়ন না করে আখিরাতের প্রতি আর আল্লাহর প্রতি, তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। মুখে বললাম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু অন্তর দ্বারা ঈমান আনয়ন করি নাই, আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। তারা কি ফিক? তারা হচ্ছে মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না
মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। যারা বলবে, মুখে বলবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, কিন্তু অন্তর দ্বারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে নাই, তারা হচ্ছে মুনাফিক। ঈমান আনয়ন না করে তুমি যদি বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য যাও, সেই হজ কবুল হবে রে ভাই? ঈমান না নে বাইতুল্লাহর মধ্যে তুমি কাবা শরীফের চতুর্দিক দাও তওয়াফ করতেছো, কিন্তু ঈমান আনয়ন করো নাই। ওখানে যাইয়া বলতেছো আল্লাহ তোমার ঘরে এসেছি তোমার নিকটে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা আমি তোমার হাজিরাকে কবুল করলাম না, আমি তোমার তওয়াফকে কবুল করলাম না। তুমি তওয়াফ করতেছো আর বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার ঘরে এসেছি হাজিরা দেওয়ার জন্য, আমি উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, আমি তোমার উপস্থিতি কবুল করলাম না, আমি তোমার হাজিরাকে কবুল করলাম না, কারণ তোমার তো ঈমানই নাই। ঠিক না? আগে হচ্ছে ঈমান, পরে হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা বলে তোমরা ঈমান আনয়ন করেছো, এই কথাটার উপর তোমরা অটল থাকো। কি থাকো? অটল থাকো। তোমরা যদি এই কথার উপর অটল থাকো, তাহলে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা বলেছি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, যারা এই কথা বলেছে তারা এই কথার উপর অটল থাকতে হবে। সুম্মাস্তাকামু বলেছে, তোমরা যারা বলেছো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, তোমরা এই কথার উপর অটল থাকবা, তাইলে বোঝা যাইবে তুমি খাঁটি ঈমানদার। কিন্তু অটল থাকবা না, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে মুনাফিকতার কাজ আছে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে দেন, হে পয়গম্বর আপনি মানুষদেরকে বলুন, কুল আপনি বলুন, হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার পার্থিব জীবনে ব্যর্থ হয়ে গিয়েছে, তারা এই আমলের দিক দিয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। ঈমান এক নম্বর কি থাকতে হবে? ঈমান। 2 নম্বর হচ্ছে সৎ আমল। 2 নম্বর কি আমল? সৎ আমল। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা সৎ আমল করে। ঈমান আনয়ন করার পর সৎ আমল করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? জোরে কোন? ভালোবাসেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করেছে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, আমি এই সমস্ত লোকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে বান্দা তুমি যখন কোনো
একটা গুনাহের কাজের নিয়ত করো। কি কাজের নিয়ত করো? গুনাহের কাজের নিয়ত করো। আমি আল্লাহ ফেরেশতাকে বলি, হে ফেরেশতা, তুমি তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না। বান্দা যখন গুনাহের কাজের নিয়ত করে তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। এটা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ করেছেন তুমি কোনো গুনাহ লিখবা না ফেরেশতাদেরকে। ফেরেশতারা গুনাহের খাতা নিয়ে বইসা থাকে, কিন্তু গুনাহ লেখে না। বান্দা যখন গুনাহের কাজটা করে ফেলে গো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করে, হে ফেরেশতা, তার জন্য শুধু একটা গুনাহ লেখো। আর বান্দা যখন নেকের কাজের নিয়ত করে, নেকের কাজের কি করে? নিয়ত করে। নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, তার আমলনামায় একটা নেক লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আর বান্দা যখন নেকের কাজটা করে ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। বান্দা যখন নেকের কাজটা করে ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করে, ফেরেশতারে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ কইরা দাও। আরো জোরে বল সুবহানাল্লাহ। গুনাহের কাজ করতেছেন, নিয়ত করছেন, আপনার গুনাহ লেখা হয় না। যখন গুনাহের কাজটা করে ফেলেছেন, আপনার গুনাহ একটা লেখা হয়। সওয়াবের কাজে নিয়ত করেছেন, একটা সওয়াব লেখা হয়। আবার যখন সওয়াবের কাজটা করেই ফেলেছেন, আপনার আমলনামায় 10টা সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা সৎ আমল করে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ কোন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান আনে আল্লাহ তাআলার প্রতি, তারপরে সৎ আমল করে, আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেই। শুধু তাই নয় ভাইরা আমার, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর সৎ আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা তুমি ঈমান আনছো, আবার সৎ আমল করছো, আমি তোমাকে ক্ষমা কইরা দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে সৎ আমল, 3 নম্বরে হচ্ছে হক। 3 নম্বরে কি? হক মানে সঠিক পথে চলা। কোন পথে চলা? সঠিক পথে চলা। সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দার নিকট, আল্লাহর নিকটে চাওয়া, আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আর আল্লাহ তাআলার নিকটে চাইবা, ও মাওলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার নিকটে যখন বলবা, আল্লাহ আমাকে সঠিক রাস্তার মধ্যে পরিচালনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সঠিক রাস্তার উপরে চালাইবেন। সুবহানাল্লাহ কোন। শুধু নিজে সঠিক রাস্তার উপর চললেন, কিন্তু অন্যকে সঠিক রাস্তায় চলার প্রতি আপনি আহ্বান করলেন না, ডাক দিলেন না, তাহলে আযাব যদি আসে, যারা অন্যায় কাজ করেছে তাদের জন্য যদি আযাব আসে, আপনার নিকটে আযাবটা আসবেনি, অবশ্যই আসবে। যেমন দেখেন হযরতে লূত আলাইহিস সালামের জামানার ছোট্ট একটা ইতিহাস। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, অমুক এলাকাকে তুমি ধ্বংস করে দিয়ে আসো।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকার মধ্যে যান। ওই এলাকার মধ্যে গিয়ে দেখে একটা আবেদ ইবাদত করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাথা চক্কর দিয়ে ফেললো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন এই আবেদকে সহ কিভাবে এলাকাকে আমি ধ্বংস করি। আল্লাহ তাআলা নিকটে গেলেন। আল্লাহ তাআলা নিকটে গিয়া আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, তুমি তো পাঠাইছো ওই এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যাইয়া দেখি ওই এলাকার মধ্যে একটা আবেদ 30 বছর পর্যন্ত ইবাদত করে করতে 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 বুড়া হয়ে গেছে। এমন আবেদকে সহ কিভাবে এলাকাকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলেন, সে বুড়া আবেদ নয়, সে হচ্ছে বুড়া শয়তান। তার চতুর্দিকে মানুষ গুনাহের কাজ করতেছে, তার চতুর্দিক করতেছে, সে কেন বাধা দিল না? সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো না। সেই জন্য তাকে আগে ধ্বংস করো, তারপরে পুরা এলাকাকে তোমার ডানা দ্বারা উপরের দিকে উঠাইয়া নিচের দিকে ছেড়ে একদম মূলে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নিজে আমল করতে হবে এবং অপরকে আমলের জন্য আহ্বান করতে হবে। শুধু নিজে আমল করলাম কিন্তু অন্যকে আমলের প্রতি আহ্বান করলাম না, এই আমলের কোনো দাম আল্লাহ তাআলার নিকটে নাই। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করো, কল্যাণের দিকে ডাকো। যারা নাকি কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের পথে চলাইবেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি মানুষকে শ্রেষ্ঠ কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের জন্য একটা কাজ দিয়েছেন, সেই কাজটা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ। শ্রেষ্ঠ মানুষগুলো আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। আমরা এই কাজ করি কি করি না? না, আমরা করি না। আমরা নিজেরা আমল করি, কিন্তু যারা আমল করে না তাদেরকে আমলের প্রতি আমরা আহ্বান করি না। ঠিক কিনা জোরে কোন? যারা নাকি নিজে আমল করে অন্যকে আমলের প্রতি আহ্বান করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি থেকে দামি কথার কার হতে পারে যে নিজে সৎ আমল করে এবং অন্যকে সৎ কাজের দিকে আহ্বান করে, আবার সে বলে আমি হলাম একজন মুসলমান। সুবহানাল্লাহ। বলেন, নিজে সৎ আমল করে এবং অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করে, তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। বলেন ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি থেকে দামি কথার কারো হতে পারে না যেই ব্যক্তি নিজে সৎ আমল করে এবং অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করে, তার কথাটা হচ্ছে সবচেয়ে বড় দামি আহসান কথা। সুবহানাল্লাহ। তো আমাদের নিজেরা সৎ আমল করব এবং অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজে সৎ আমল করার তৌফিক দান করুক এবং অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হুজুর একজন দাওয়াতি মেহমান আসছেন, ওবায়দুল হক।